সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের বলছি যে এখন হয়তো একদিন পর পরই পাঠ দিব। তারপরে যদি আমি পরপর 2 দিন দিই, তোমরা একটু দেখলে খেয়াল করলে বুঝতে পারবা। তো আমি মনে করি একদিন পর পর দিলেই তোমাদের সিলেবাস শেষ করতে পারবো। সামনের পরীক্ষার আগে আমাদের একদিন পর পর পাঠ দিলে আমরা সব ক্লিয়ার করে আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে। আর যেহেতু একদিন পর পর দিতেছি, তাই তোমরা ভালো মতো পাঠটা দেখে নিবা। যেদিন পাঠ দিই সেদিন আর মিস করো না। আর যেদিন পাঠ দিব না, যদি মনে করো যে তোমার কোনো পাঠ অঙ্ক একটু দুর্বলতা আছে, সেটা তুমি আবার দেখে নিতে পারো। আর আবার বলছি যে তোমরা কোনো পাঠ দেখার পর আবার নিজে চেষ্টা করবা, বই নিয়ে বসবা, পারো কি না। আশা করি পারবা, দেখলেই পারবা। আর তোমাদের আবার বলছি, পর্দা বড় পর্দায় মানে সম্পূর্ণ মোবাইলের পর্দায় তোমরা পাঠটা দেখবা, তাহলে ভালো হবে। এখন বৃষ্টি মনে হয় সব জায়গায় চলছে। বৃষ্টির মধ্যে তোমরা বয়ে বয়ে অঙ্ক করো বা অন্য পড়া করতে পারো। তাই সবাই ভালো থাকো। আমি তোমাদেরকে এখন 63 পাতার অঙ্ক করাচ্ছিলাম। তো 63 পাতায় হিসাব করো বলে আমি করাই দিছি। আর আগের অঙ্ক আগে তোমাদেরকে আগের পাতার এই একটি লাঠির এই অঙ্কটা করাইছি। আর এইগুলি এই হিসাব করোগুলি করাই দিছি। তোমরা যারা দেখো নাই দেখে নিবা। এখন আমি করতেছি যে প্রশ্নের অঙ্ক। একটি হোস্টেলে প্রতিদিন 2 কুইন্টাল চাল লাগে। হ্যাঁ, একটা হোস্টেলেতে 1 সপ্তাহে কত কুইন্টাল চাল লাগে? তা প্রতিদিন মানিলে একদিনে, তোমরা জানো এটা। তারপর বলি প্রতি মানে এক, প্রতিদিন মানে একদিন, প্রতি বছর মানে 1 বছর। তাহলে এখন বা প্রতি সপ্তাহ তো 1 সপ্তাহ, একই কথা। আচ্ছা, প্রতিদিন 207 চাল লাগে, অর্থাৎ এখানে মিশ্র বঙ্গাণু দেওয়া আছে। একদিন এত কুইন্টাল চাল লাগলে হোস্টেলতে 1 সপ্তাহ হতো। তা আমরা এত সমান কত? 2 × 7 কুইন্টাল মানে সমান হলো, এটা ভাঙাই 7×14 আর 15×7 কুইন্টাল। এর আমরা মিশ্র ভগ্নাংশ ভাঙাইলে অপ্রকৃত ভগ্নাংশ যায়। তাই আর 1 সপ্তাহ সমান কয়দিন? 1 সপ্তাহ সমান 7 দিন। তো ঠিক আছে, আমরা এখন করিতে একটি হোস্টেলে যেমন আছে এমনি করি। একটি হোস্টেলে গেলেই একটি হোস্টেলে লেখে একটা দাগ দিয়াল। প্রতিদিন মানে একদিন, একদিনে চাল লাগে বা চাল লাগে 2 কিন্তু আমরা ভাগে ফেলছি 15×7 কুইন্টাল। প্রতিদিন এত কুইন্টাল চাল লাগে মানে একদিন আর এত কুইন্টাল চাল। আমরা একদিনে এত কুইন্টাল চাল লাগে কতটা পরে লিখতে পারতাম, কিন্তু চাল লাগে কতটা আগে লিখলে আমাদের এই সাইডে মানে সংখ্যাটা আসে, আমাদের করতে সুবিধা হয়। না লিখে নিয়ে আবার করতে গেলে এটা সুন্দর হয় না, এই জন্য চাল লাগে এটা আগে লিখবা। হ্যাঁ, তো 1 সপ্তাহ মানে 7 দিন। তা 7 দিনে কি বেশি লাগবো না কম লাগবো? একদিনে যা লাগে 7 দিন তার 7 গুণ লাগবে না? তা সবসময় বলছি একেরটা দেওয়া বেশির ডাবাই করতে গেলে গুণ হয়। তো 15 আর কমের ডাবাই করতে গেলে ভাগ হবে। তো 15 সাথে গুণ 7 হবে, এত কুইন্টাল। তো এখন এই 7 আর এই 7 তো উপরে, একসাথে শুধু একটা সংখ্যা উপরে না, নিচে তো 1 আছে। হ্যাঁ, এক সংখ্যা সবসময় উপরে, তো আমরা জানি। সাথে উপরের সাথে নিচের সাথে কাটাকাটি গেল, অর্থাৎ 7×7 তোমরা যদি শুধু 7 কেটে দাও, 1 নাও দাও, তাও কিন্তু স্যারের রায় দিব, কিন্তু এটা নিয়ম আর কি। 7×7 এই জন্য এটা দিলে ভালো হয়, না দিলেও চলবে। তো কুইন্টাল, তো 15 কুইন্টাল চাল লাগবে। উত্তর, মানুষ উত্তর লেখি না, তো এখানে উত্তর লেখা দিলাম। তোমরা আমি উত্তর না লিখলেও পরীক্ষার সুন্দর উত্তর লেখা দিবা, বা যে সময় অঙ্ক করো উত্তর লেখা দিতে হবে। তো 3 নম্বরটা এবার আমরা দেখি। একটি ধাতব নলের 1 মিটারের ওজন 3/4 কেজি। হ্যাঁ, নলটির 5/3 মিটারের
ওজন কত কেজি, অর্থাৎ এক এক মিটারের ওজন এত কেজি, তাহলে 5/3 মিটার ওজন কত কেজি? তাহলে আমরা এটা অতিক্রম করে দেখি কি হয় অঙ্কটা। একটি ধাতব নলের কতটা লিখে দিই, একটি দেখো ধাতব নলের লেখালে এর লিখে একটা দাগ দিয়ে দেবো। হ্যাঁ, তাহলে 1 মিটারের ওজন কত কেজি? 1 মিটার এর মানে মিটার, ওজন 3 সমস্ত ওইটা আমি ভাঙ্গাই নাই, ঠিক আছে, না ভাঙ্গেও যদি আমরা পরে ভাঙ্গাই দিলেও আমরা এখানেও ভাঙ্গাই দিতে পারি, এটা সমান দিয়ে এখানে ভাঙ্গাই দিতে পারি, আমরা আগেও ভাঙ্গাইলে দিতে পারতাম, যেহেতু এখানে ভাঙ্গাই নাই এখানে ভাঙ্গাইতে পারি। 3×4 = 12 আর 13 কেজি। এখানে আমরা জায়গা আছে, আমরা করতে পারি। নলটির 5/3 বলছে, নলটির, হ্যাঁ, 5/3 মিটার ওজন কত? নলটির 1 মিটার ওজন পাইলাম আমরা, এই যে 13×4 ভাঙ্গাইয়া, আর 5/3 ওজন কত আমরা দেখি এবার। সুতরাং 3/5 মিটারের ওজন, এটা কি এখন দেখি আমরা। এখানে যেহেতু আনছি এখানে করি, এটা এবার দিয়ে গেলাম। তো এখন এইবার কে বলতে পারবো এই 5/3 মিটার ওজন বেশি হবে না কম হবে, 1 না 5/3, মানে এইটা তো অপ্রকৃত ভগ্নাংশ। তা তোমাদের একটা কথা বলে দিই, যে প্রকৃত ভগ্নাংশ 1-এর চেয়ে ছোট, যখন অপ্রকৃত ভগ্নাংশ 1-এর চেয়ে ছোট, আর অপ্রকৃত ভগ্নাংশ হইলে 1-এর চেয়ে বড় হইতো। তাহলে এখানে 1 বড়, 5/3 ছোট, প্রকৃত ভগ্নাংশ 1-এর চেয়ে ছোট। তো কম, যেহেতু 1 মিটার থেকে এটা কম, তাহলে কম হইলে আমাদের কি হবে, সবসময় ডাইন ধারেরটা যা আছে তা ঠিক থাকবে। হ্যাঁ, এটা কখনো উল্টে না। এই দুইটার মধ্যে এখন যেহেতু কম, তো কম হইলে উপরে যাবে ছোটটা, নিচে আসবে বড়টা, আর বেশি হইলে উপরে যাবে বড়টা, এই দুইটা সংখ্যার মধ্যে উপরে যাবে বড়টা, নিচে যাবে ছোটটা। যেহেতু এখন এটা কম, তাহলে উপরে যে সেমনি থাকবে, অত উপরে ছোটটা আছে, নিচে বড় বড় সংখ্যা আছে, সেমনি থাকবে। আর যদি 1-এর সেটা বড় হইতো, তাহলে উপরে 5 3 হইতো আর কি। তা এখন আমরা এটা দেখি কাটাকাটি কিন্তু যায় না, যায় এখানে উপরে নিচে উপরে ভাগ যায় না। তার উপরে হলো 3×3 = 39, নিচে 4×5 = 20, কারণ এখানে কোনো সংখ্যা পাই না আমরা যেটা কাটাকাটি যাইতে পারে, কারণ জোরও নাই, ডাইন ধারে 5 বা ডাইন ধারে 0 নাই। তাহলে 39 এবার উপরে গেল, 20 আমরা নিয়ম জানি, 9 1 19। তাহলে আমরা জানি যে ভাগ ফলটা এখানে থাকে, ভাগ শেষ বা অবশিষ্টটা উপরে যায়, আর যেটা ভাগ করছি অর্থাৎ এই ভাজকটা নিচে চলে আসে, এত কেজি। হ্যাঁ, উত্তর তাহলে উত্তর লিখে দিলাম, 2/19 কেজি। তা ঠিক আছে, আমরা দুটো অঙ্ক করলাম, এখন আমি আরেকটা দেখি, 2 আর 3 করছি, 4-এরটা দেখি কি আছে। 1 ডেসিলিটার রং দ্বারা 9.8 বর্গমিটার রঙিন করা যায়। 1 ডেসিলিটার, হ্যাঁ, রং দ্বারা 9.8 বর্গমিটার রঙিন করা যায়। ডেসিলিটার কি, আমি একটা সংক্ষিপ্ত একটা দিয়েছি, যে কিলায় হাঁকায় ডাকাত মারিলে দেশে শান্তি মিলবে, একটা শর্ট ভিডিও দিছি, ওটার মধ্যে তোমরা, হ্যাঁ, কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার বা গ্রাম, এই 3টা শর্ট লিটার আছে, এটা তোমরা একটু দেখে নিও। ওই শর্টটার মধ্যে আমি কীভাবে মানে লিটার সম্বন্ধে ধারণাটা দিছি, শর্ট ভিডিওটা দেখে নিবা। 8/5 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার রং করা যাবে? তাহলে আমরা যেমন আছে এটা আমাদের রং করা যায়, হ্যাঁ, কত রঙিন করা যায়, যেমনি আছে এমনি লিখতে হবে, কারণ কত বর্গমিটার চাইছে, পরে বর্গমিটারটা পরে আছে, আর প্রত্যেকটা ক্ষেত্রে যেটা চাই সেটা পরে লিখবো। যে এটাও লিখছে কত কেজি, এই জন্য কেজিটা ডাইন দেওয়া লিখছিলাম, আর এটা চাইছিল কত কুইন্টাল, এই জন্য আমি কুইন্টালটা পরে লিখছি, একদিন এত কুইন্টাল, যেটা চাই সেটা আমরা ডাইন দ্বারা লিখবো। তো এটাও আমাদের যেমনি আছে এমনি লিখলে হবে। তাহলে 4 নম্বরটা দেখি, কি আছে, 1 ডেসিলিটার
তাহলে 1 ডেসিলিটার রং দ্বারা 8/9 9/8 বর্গমিটার রঙিন করা যায়। লেখাটা একটু বড়, একটু ছোটো করে লিখে বা। সুতরাং 5/8 ডেসিলিটার রং দ্বারা, এখন এই যে 1 বড় না এটা বড়, এবার বলছি যে অপ্রকৃত ভগ্নাংশ হইলে 1-এর চেয়ে ছোট হয়, তো এটা 1-এর চেয়ে কম, তো কম হইলে এখানেও এটা এটা যা আছে এটা ঠিকই থাকবে, কম হইলে উপরে তাহলে যেমনি আছে সেমনি লিখলে হবে, অর্থাৎ উপরে ছোট আছে নিচে বড় আছে, এটা যেমনি আছে সেমনি লিখবে। উপরে 5, সরি এটা গুণ চিহ্ন দিতে হবে, আর সুতরাং এটা কি ভুল হইল, হ্যাঁ 2 ধরে মাছ একটা পুরো লিখে এটাকে সুতরাং বলে। তা ঠিক আছে, এটা আমরা কাটাকাটি যায় কিনা, হ্যাঁ যায়, 8-একে 8, 8-একে 8, আর যায় না উপরে 5-একে 5, 9-একে 9, তো এত বর্গমিটার রঙিন করা যায়। কমা দিয়ে দিলাম, অথবা নিলে উত্তর কমা দিয়ে দিলাম, উত্তর 5/9 বর্গমিটার, 5/9 বর্গমিটার রঙিন করা যাবে। তো বর্গমিটার রঙিন করা যাবে, এটা লেখন লাগবে না, কারণ সারা বুঝে নিবে। তো ঠিক আছে, ঠিক আছে, অল্প অল্প অঙ্ক করাই ভালো, অল্প করলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আজকের মতো এখানে আমি শেষ করে দিই, আবার তাই তোমাদের একটু অনুরোধ করি, তোমরা যারা স্কুলে যাও তারা একটু অন্যান্য তোমাদের আর সহপাঠী যারা আছে তারা জিজ্ঞাসা করবা যে আমার পাঠটা দেখে কিনা, না দেখলে একটু বললো যে আমরা দেখে যদি উপকৃত হয়ে থাকো, বলবো যে হ্যাঁ আমরা একটু অঙ্ক শিখতে পারতেছি, তাহলে তোমরা দেখো কিনা, বা গার্জেনের সাথে দেখো হইলে, অভিভাবকদের সাথে দেখো হইলে, তোমাদের সহপাঠীর অভিভাবক যারা আছে তাদের সাথে দেখো একটু বললো, হ্যাঁ আমার একটু সহযোগিতা করো যাতে আমার চ্যানেলটা সবাই দেখে, নাহলে তো আমার কোনো লাভ হবে না, কারণ ওয়াচ টাইম লাগবে 4,000, আমার মোটো ওয়াচ টাইম হচ্ছে না। তো সবাই ভালো থাকো, আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো, ধন্যবাদ, যারা করো নাই দয়া করে সাবস্ক্রাইব করো, টাটা।